বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা বেলা 11টা থেকে শুরু করেছি। তো সিমির বাবা চলে গিয়েছিল ভোর সকালে মুন্সিগঞ্জ পাসপোর্ট আনার জন্য। তো এখন তো 11টার মতো বাজে, চলে এসেছে অতি তাড়াতাড়ি। আর দেখুন আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। আর একে একে সব কিছু তো ঘরে নিয়ে আসছে। এই যে এখানে একটি কাঁঠালও এনেছে আর এনেছে লিচু, কারণ এখন তো মৌসুমি ফলের সিজন। আর মৌসুমি ফল তো সব ঘরে থাকবে, মানে সবাইয়ের ঘরেই থাকবে। তো আমি একটি লিচু ছেড়ে নিচ্ছি, দেখুন খাবার জন্য। খুবই সুন্দর রসালো লিচুগুলি। তারপর তো সবাই গোসল করে রেডি হয়ে নিয়েছে, সারামণিও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা বাড়ির পাশে বিয়ের দাওয়াত আছে, তো সেই বিয়ে বাড়ি যাব। আর আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি। আর ঘূর্ণিঝড় রেমালের কারণে তো আমার মোবাইলে নেটে অনেক প্রবলেম ছিল, তার জন্য ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না। আর এই তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তারপর তো চলে এসেছি। আর বিয়ে বাড়িতে তো অনেক মানুষ থাকবেই, দাওয়াতি মেহমান সবাই আছে, সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। আর বিয়ে বাড়িতে তো অনেক মানুষ থাকে, খুব ভালো লাগে। আর এই হচ্ছে মেয়ের বিয়ে, মানে আমাদের এক ভাতিজির বিয়ে, আমাদের পাশের বাড়ি, এক বাড়ি পরেই। তারপর তো এখানে দেখা হলো তোবার ক্লাস ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মুসাব্বিহা। তো আপনাদের সবাইকে হাই বলে দিল। তারপরে তো আমরাও বসে পড়লাম। আর এই হচ্ছে আমাদের এক বড় আপা। আর বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজনের সাথেই দেখা হয়। তো এই পাশে তো সিম্মির বাবা বসেছে, আর এখানে আছে শেফামণি, আর এই তো সিম্মি। আর এই পাশে বসেছে বাড়ির সবাই, এই পাশ দিয়ে বসেছে। তারপর তো আমাদের খাবার চলে এসেছে। আর এই তো বিয়ে বাড়ির মেনু, এখানে পোলাও আছে, রোস্ট আছে, আর দিয়েছে সালাদ। আর এই গরমের মধ্যে তো গরম গরম পোলাও আর রোস্ট খুবই মজা। বিয়েবাড়ির খাবার তো খুবই মজা হয়। তো এখন আমি খাবো। আর অফ ক্যামেরায় তো রোস্টটা শেষ হয়ে গেছিলো। আর এই তো এবার তো গরুর গোস্ত নিয়ে নিয়েছি। আর বিয়েবাড়ির গরুর গোস্ত তো খুবই স্বাদ হয়, খুবই মজা হয় বিয়েবাড়ির খাবার। তো এখন একটু একটু করে খাচ্ছি। তারপরে তো গরুর গোস্তটা খাওয়া শেষ। আর এই তো শেষ পাতে তো দই দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য, এইভাবে হাত দিয়ে দই খেতে খুবই ভালো লাগে, খুবই মজা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আজকের খাবার। তারপর তো চলে গেলাম বউ দেখার জন্য, মানে বিয়ের কোণে আমাদেরই মেয়ে। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে সুখে শান্তিতে রাখে। তো আমরা এখন কোণে দেখে বের হয়ে গেলাম। আর এর মধ্যেই বরযাত্রী এসে পড়েছে। তো ওরা সবাই গিয়েছিল গেট ধরার জন্য, মানে কোণে বাড়ির সব আপুরা আর কি, বোন ভাবি যারাই আছে বিয়ের কোণের সবাই গিয়েছিল। তারপর তো এক এক করে বরযাত্রীর সব লোকই এসে পড়েছে, এখন সবাই খেতে বসে পড়বে। আর এই হচ্ছে বর। তো আমরা এখন এসেছি একটু বর দেখার জন্য। আর দেখুন বিয়ে বাড়িতে যেই মজাগুলো হয়, এই তো বরের জুতো পরে বসে আছে, মানে হচ্ছে কনে পক্ষের মেয়েদের তো জুতো দেবে না, ছেলে পক্ষের আর কি বরের পক্ষের ছেলেরা। তারপর তো এখান থেকে পেছনে নিয়ে গেল বরের জুতো। তারপর তো জুতোগুলো চুরি হয়ে গেল। এইটাই একটা আনন্দ, বিয়ে বাড়ির এই আনন্দ। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। তারপর তো আমি বাড়িতে চলে এসেছি। আর আমার একজন অনেক কাছের লোক আর হচ্ছে আমার ভিউয়ার্স, আমার আন্টি আমার জন্য একটি গাছ পাকা কাঁঠাল পাঠিয়েছে। গাছের মধ্যেই কাঁঠালটা পেকেছে, খুবই সুন্দর ঘ্রাণ চারপাশ ভরে গিয়েছে। আর কাঁঠালটা খুবই নরম হয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ, সারা বাড়ি ভরে গেছে ঘ্রাণে। আর এখন তো আমি এই কাঁঠালটা ভেঙে নিব। আর হাতে সরষার তেল মেখে নিয়েছি। তারপরে এই তো কাঁঠালটা এখন আমি দেখুন ধরার আগেই কাঁঠালটা একা একাই যেন মনে হচ্ছিল ভেঙে যাচ্ছে। তারপর তো কাঁঠালটা ভেঙে নিচ্ছি একটু একটু করে। আর অনেক নরম ছিল কাঁঠালটা। তারপর তো এই তো ভেঙে নিচ্ছি। আর এই যে
আস্তে আস্তে দেখুন কাঁঠালগুলো ভাঙতেছি, আর এই তো রোয়া বের হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর খেতেও খুবই মিষ্টি ছিল। এই যে, আর আমার আন্টি কাঁঠালটা পাঠিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এই ধন্যবাদের শেষ নেই। কাঁঠালটা যেমন ঘ্রাণ ছিল তেমন মিষ্টি, খুবই সুস্বাদু, আলহামদুলিল্লাহ। খুবই মজা, খুবই ভালো। আল্লাহ যেন আমাদের আন্টিকে বাঁচিয়ে রাখে, আমরা যেন প্রতি বছর কাঁঠাল খেতে পারি। তারপর তো আমার 2টি কেকের অর্ডার এসেছিল। এই কেকটি কেউ মার্বেল কেক, কেউ বা জেব্রা কেক বলে থাকেন। তারপর এই কেক দুটি তো বেক হয়ে গেছে। কেক মেক করার পর তো ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিব আর পাঠিয়ে দেব। তো আমার কেকগুলি দেখতে কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।